আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সৌদি আরবের বাংলাদেশ কনসুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে কনসুলেটের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। জেদ্দা কনসুলেটে আয়োজিত মহান ২৬শে মার্চ উপলক্ষে কনসুলেটের সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। সৌদি আরব জেদ্দা কনসুলেটে নিযুক্ত মান্যবর কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে কনসুলেটে স্থাপিত অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় এরপর অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলা ও ইংরেজি সেকশন, বিমান বাংলাদেশ, সৌদি আরব বিএনপি, যুবদল, জাসাস, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠন বিনম্র শ্রদ্ধা জানান। এ সময় খুনি হাসিনার বর্বরতার জুলাই গণহত্যার লোমহর্ষক প্রামাণ্যচিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার প্রদত্ত বাণী পাঠ করা হয় এবং শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। একই দিনে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলা ও ইংরেজি সেকশন পৃথক পৃথকভাবে দিবসটি পালন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর কনসুলেট জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির। অনুষ্ঠানে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি ও অগ্রগতি ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিয়া মোহাম্মদ মইনুল কবির বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ চিরস্মরণীয়। এদেশের অগ্রগতিতে প্রবাসীদের অবদানও অনস্বীকার্য। স্বাধীনতা সংগ্রামের সময় বিশ্ব জনমত গঠনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যা ইতিহাসে অমলিন হয়ে থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই দেশের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে দেশের অগ্রযাত্রাকে ব্যাহত না করার আহ্বান জানান তিনি। প্রবাসী কমিউনিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ ফ্যাসিস্ট মানুষের স্বাধীনতা খর্ব করেছে। বিগত ১৭ বছর বিদেশি মিশনগুলোকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর ফ্যাসিস্ট হানাদার মুক্ত জেদ্দা কনসুলেটে এসে ভালো লাগছে। প্রবাসী নেতৃবৃন্দরা বলেন, দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবি জানানো হয়। জেদ্দা থেকে ক্যামেরাম্যান আনোয়ার হোসেন রাজুকে সাথে নিয়ে আমাদের সহকর্মী রফিক চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সৌদি আরব জেদ্দা কনসুল আয়োজিত এই মহান স্বাধীনতা উপলক্ষে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে এবং প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে অন্তর থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। আজকে এই ২৬শে মার্চ ১৯৭১ সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা হয়েছে এবং আমরা আজকে ২৬শে মার্চ সৌদি আরবের জেদ্দা কনসুলেট প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেদ্দা মহানগরের পক্ষ থেকে আমরা উদযাপন করছি। জেদ্দা মহানগর বিএনপির পক্ষ থেকে দেশে এবং প্রবাসে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ, মোবারকবাদ। এবং তাদের মাগফিরাত কামনা করছি, যারা আহত তাদের সুস্থতা কামনা করছি। স্বাধীনতা দিবসের অগ্রিম এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহান স্বাধীনতা দিবস কনসুলেট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আমি প্রথমেই স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, ওনার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সেই স্বাধীনতার যুদ্ধে যারা শহীদ হয়েছেন সমস্ত শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। সেই ধারাবাহিকভাবে ২০২৪-এর পরবর্তী পর্যায়ের যে ২০২৪-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমাদের যে সমস্ত ভাইয়েরা ছাত্র জনতা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরও মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়াউর রহমানকে বাদ দিয়ে স্বাধীনতা হতে পারে না এবং এটা ইটস অ্যান এস্টাবলিশড ফ্যাক্ট। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান। স্বাধীনতা দিবসে স্মরণ করছি সেই স্বাধীনতার ঘোষক
শহীদ জিয়াউর রহমান। আজকের আমরা 71 দেখি নাই, 24 দেখেছি। এই 24-এ এসে আজকে হানাদার মুক্ত একটি বাংলাদেশ কনসুলেট জেদ্দা আমরা আজকে উপহার দিল। এই জন্য কনসুলেট জেনারেল জেদ্দাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আফামর জনতা, ধন্যবাদ আমার প্রবাসী ভাইরা। আসসালামু আলাইকুম। সৌদি আরবে বিগত 16 বছর 17 বছর যাবত আমরা এম্বাসিতে আসতে পারিনি। আজকে দলমত নির্বিশেষে সবাই আসছে। একমাত্র ফেসিবাদী সরকার সাবেক হাসিনার স্বৈরাচারী সরকারের কোনো নেতাকর্মী আসতে পারে নাই, বরঞ্চ আমরা সবাই আসতে পারছি। সেজন্য ধন্যবাদ মান্যগর কনসুলেট জেনারেলকে। উপলক্ষে আয়োজিত আজকের এমবিসিতে যারা আসছেন, বিশেষ করে যুব দলের নেতৃবৃন্দ এবং পশ্চিম অঞ্চল নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। বিশেষ করে আজকে যে কনসুলেট জেনারেলকে বিশেষ করে আমন্ত্রণ করার জন্য আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। ছবি তুলে উপলক্ষে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বীর শহীদদের। আর আমাদের শহীদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা, গভীর শ্রদ্ধা। আমরা তার জান্নাতবাসী কামনা করি। জিয়াউর রহমানের অবদানকে আমরা স্বীকার করতে পারবো না যদি আমরা স্বাধীনতাকে স্বীকার করি। চট্টগ্রাম কালুঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এটা আমরা যে বিএনপির পক্ষ থেকে আমরা স্মরণ করি, আজীবন স্মরণ করে থাকবো। ধন্যবাদ। আসলে দীর্ঘদিন পরে আমরা একটা ব্যতিক্রম ধর্মী এই যে মহান স্বাধীনতা দিবস উদযাপন করছি। এখানে দেখুন দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখানে আসছে। বাংলাদেশ কনসুলেট জেনারেলকে যে কাজটি করেছেন, যে বিশেষ করে আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে কনসুলেটকে ধন্যবাদ জানাই এমন একটি ব্যতিক্রম ধর্মী স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য। শহীদ মুক্তিযোদ্ধা ও দেশের স্বার্থে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে যারা and congratulations to all of you. চেয়ারম্যান স্কুল উপস্থিত আছেন।